একটি গবেষণায় বলছে যে মহিলাদের যে কাজ তাকে শ্রম হিসেবে ধরাই হয় না। মহিলারা যে কাজ করে সেটাকে শ্রম হিসেবে ধরাই হয় না বলে শ্রমের মূল্যও অসম থেকে যায়। শ্রমের মূল্যের মধ্যেও বৈষম্য বিরাজ করে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আমরা খুব রিসেন্ট পেরিয়ে এলাম ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উমেন্স ডে। এই যে ওয়ার্কিং শব্দটা মহিলাদের ক্ষেত্রে নাকি প্রযোজ্যই নয়, মানে একজন মহিলা কাজ করছে, একজন মহিলা শ্রম দিচ্ছে, এইটা আলাদা করে আর আইডেন্টিফাই করা হয় না। এবার আইডেন্টিফাই করা হয় না বলেই কিন্তু একটা শ্রমের মূল্যের ক্ষেত্রেও বৈষম্য থাকে। অথচ ভারতবর্ষের জিডিপিতে যদি মহিলাদের যোগদান থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের জিডিপি নাকি 70% বেড়ে যেতে পারে। এই মুহূর্তে ভারতবর্ষের জিডিপিতে মহিলাদের যোগদান 18%। তো এই জিডিপি এবং শ্রম, এই দুটোর মধ্যে ফারাক কেন? ফারাক হচ্ছে এই কারণে যে একজন মহিলার যে কাজ তাকে শ্রম হিসেবে আমরা ধরি না, আর না ধরাতেই যত বৈষম্য বাড়ছে। অর্গানাইজড আনঅর্গানাইজড দুই সেক্টরেই সম বেতনের জন্য দীর্ঘ লড়াই করে থাকে মহিলারা, কিন্তু তার রেজাল্ট হচ্ছে শূন্য। শুধু যে অর্থনৈতিক বৈষম্য না, নিরাপত্তা, তার যে সম্মান, এটা কোনোটাই প্রাপ্তি হয় না একজন মহিলার। মহিলাদের যে প্রাপ্তি হয় না অর্গানাইজ সেক্টরে যদি বলি, তাহলে অর্গানাইজ সেক্টরে একজন মহিলাকে বিবেচনা করা হয় তার বিয়ে, তার বাচ্চা, এই তার মেটার্নিটি লিভ। কারণ এইগুলোতে কোম্পানি যেটা ভাবে সেটা হচ্ছে এইগুলোতে ছুটি লাগবে। এই ছুটিগুলো দেওয়ার পক্ষে থাকে না কোনো কোম্পানি, ছুটি দেওয়ার পক্ষেই থাকে না কোনো কোম্পানি। ফলে এইগুলোকে বাড়তি মনে করে কোম্পানিগুলি। সেখানে একজন পুরুষ মানুষের মেটার্নিটি লিভ নেই, তার বাচ্চাকে টেক কেয়ার করার দায়িত্ব নেই, ফলে সে অনেক বেশি কর্মক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে আমাদের সমাজ। তাই জন্যেই ভারতবর্ষের অর্থনীতিতে মহিলাদের যোগদান থাকে না একটা বড় অ্যামাউন্টের, এবং একটা বিশাল প্রতিকূল পরিস্থিতি পেরোতে হয় বলে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড দুই সেক্টরেই মহিলাদের যে যোগদান তা প্রশ্নচিহ্নের মুখে। একটি অর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে যদি এইগুলি বিবেচনা করা হয় যে একজন মহিলা তার বিয়ে হবে, তার বাচ্চা হবে, তার মেটার্নিটি লিভ লাগবে, তার বাচ্চা মানুষ করার জন্য তার ছুটি লাগবে, তার পিরিয়ডসের ছুটি লাগবে, এইগুলো বিবেচনা যদি করা হয় যে তার ডিগনিটির প্রশ্ন একজন মহিলার, মানে তাকে যদি এইভাবে বিবেচনা করে তার কন্ট্রাক্ট রিনিউ করা না হয়, তাকে চাকরি দেওয়া না হয়, তাহলে এটা তার ডিগনিটিকে কোথাও একটা মানে কি বলবো, অসম্মান করা, তারকে সম্মান না করা। অর্গানাইজ সেক্টরে এটা, আনঅর্গানাইজ সেক্টরে তো একজন মহিলার ক্ষেত্রে মানে অসাম্য তো আছেই অর্থনৈতিক, তার উপর সে তার বাচ্চাটাকে কোথায় রাখবে, কোথায় রেখে আসবে, বাড়িতে রেখে আসলে সেখানে তার বাচ্চা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। কর্মক্ষেত্রে নিয়ে আসলে, ধরুন কাজের বাড়িতে যদি নিয়ে যায়, যাদের বাড়িতে সে বাসন মাজার কাজ করে, সেখানে তার বাচ্চাটিকে অ্যালাউ করবে না, তাকে টয়লেট করতে দেওয়া হবে না। এরকম নানা রকম পরিস্থিতির সম্মুখীন হলে যেটা হয় সেটা হচ্ছে যে তখন সেই চাকরিটা, সেই কাজটা ছাড়তে বাধ্য হয়। আনঅর্গানাইজ সেক্টরে কোনো ছুটি ছাটা নেই। আনঅর্গানাইজ সেক্টরে ছুটির কথা আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, যে তারা যখন ছুটি নেয় তখন যেটা হয় তাদের ওপর একটা মানে থ্রেট আসে যে কাজ চলে যাবে বা চাকরিটা চলে যায়। অর্গানাইজ এবং আনঅর্গানাইজ দুটি সেক্টরেই কিন্তু আমার যেটা মনে হয়, আমার নিজস্ব ওপিনিয়ন, যে ভারতবর্ষে কাজের পরিস্থিতি প্রতিকূল। এবং জিডিপিতে যদি বলেই থাকে যে ভারতবর্ষে জিডিপি বেড়ে যাবে যখন মহিলারা কাজ করতে বেরোবে, তাহলে তার পরিস্থিতিটা প্রথমে মানে অনুকূল করতে হবে। তার পরিষ্কার টয়লেট থাকতে হবে, তার সিকিউরিটি থাকতে হবে, তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে, তার যে এই যে সমবেতন এটা থাকতে হবে। সুতরাং এই সবগুলো থাকলে পরে একজন মহিলা কাজ করতে বেরোবে, কারণ তাকে তার বাড়িটাও সামলাতে হয়, তাকে বাইরেটাও সামলাতে হচ্ছে।
বাড়িটা সামলানোর ক্ষেত্রে তার শ্রমটাকে যে আইডেন্টিফাই করা হয় না, সেটা আমি অন্য একটি ব্লগে বলেছি, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন বা শুনে নেবেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার নিজের ওপিনিয়ন হচ্ছে, আনঅর্গানাইজ এবং অর্গানাইজ দুটো ক্ষেত্রেই ভারতবর্ষে মহিলাদের কাজের পরিস্থিতি ভীষণই প্রতিকূল। এবং এইটা নিয়ে মেয়েদের কাজ করা নিয়ে কেউ ভাবেই না, ভাবিতই নয়। এবং মেয়েদের যদি কাজ করতে দেওয়া হয় বা কাজের সুযোগ থাকে, সেখানে তাদেরকে নিরাপত্তা থেকে শুরু করে তাদের সমবেতনের প্রশ্নে বৈষম্য, তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য, এবং আর একটা ব্যাপার হচ্ছে শুধু পুরুষ মহিলার ক্ষেত্রে বৈষম্য হয় না, মহিলাদের ক্ষেত্রেও বৈষম্য হয়। মানে উচ্চ পদে থাকা মহিলা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে, রাদার নিম্ন পদে থাকা মহিলা ধরুন মেটার্নিটি লিভ পাবে না। মানে এই যে বৈষম্য, এইগুলো নিয়ে আমার মনে হয় কথা বলার দরকার আছে। আনঅর্গানাইজ সেক্টর তো বাদই দিন, তাদের তো সকাল বিকেল চাকরি চলে যাওয়ার একটা থাকে, যে সকালের চাকরি বিকেলে থাকে না, কাজ থাকে না, কাজের সুযোগ থাকে না, রেমুনারেশন তো মানে খুবই মানে সমালোচনার মতো। মানে একটি পুরুষ যা পায় একটি মহিলা তা পায় না, কাজের সুযোগও পায় না, তাকে সেই ধরনের কাজে সুযোগ দেওয়াই হয় না। সুতরাং এই সমস্ত প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে যারা কাজ করতে বেরোয় বা কাজ করে, তারা জানবেন যে একটা লড়াই করে। আর ওই যে বললাম যে মেয়েদের কাজটাকে শ্রম হিসেবে ধরাই হয় না, এটা একটা চালাকি হতে পারে যে মেয়েদের কাজটাকে পুরুষতান্ত্রিক সমাজে আসলে এটাকে ধরা হয় না, এবং এটা একটা চালাকিও বটে, কাজটাও করিয়ে নিচ্ছি কিন্তু সমান মূল্যও দিচ্ছি না, তাতে কোম্পানিগুলি বেনিফিট হচ্ছে হয়তো, কিন্তু এই এই যে এই যে বেনিফিটের মূল্য দিচ্ছে একটা সমাজ, তার অর্থনীতি, রাজনীতির কথায় মনে পড়লো যে ছত্তিশগড়ের পঞ্চায়েত নির্বাচনে একটা বড় সংখ্যক মহিলা জয়লাভ করেছে, কিন্তু তাদের হয়ে শপথ নিয়েছে তাদের হাজব্যান্ড, স্বামীরা। সুতরাং এই তো ভারতবর্ষের পরিস্থিতি, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড। আমার মনে হয় দুই ক্ষেত্রেই মহিলাদের কাজ করার যে পরিস্থিতি তা বেজায় প্রতিকূল। আমি চাই যে এই নিয়ে কথা হোক, আলোচনা হোক, আমরা এই নিয়ে আলোচনা করি, তর্ক করি, সুযোগ সুবিধা নিয়ে লড়াই করি, সুযোগ সুবিধা আর বিষয়গুলো নিয়ে আলোচনা হোক, যাতে আগামীতে মেয়েদেরও কাজের পরিস্থিতি অর্থনৈতিকভাবে স্বাধীন হবে। কীভাবে? একজন মহিলা যদি তার কাজের পরিস্থিতি প্রতিকূল থাকে, সেটা অর্গানাইজ সেক্টর হোক বা আনঅর্গানাইজ সেক্টর হোক, যেখানেই হোক না কেন, মহিলাদের কাজের পরিস্থিতি যদি প্রতিকূল না হয়, তাহলে একজন মহিলা কাজে যে বেরোবে, বেরিয়ে যে সে অর্থনৈতিকভাবে স্বাধীন হবে, এবং সেই স্বাধীনতা তাকে তার সমস্ত বন্ধন থেকে মুক্তি দেবে যদি কাজের ক্ষেত্রেই তাকে চেইন করে রাখা হয়, বেতন অসম বেতন থাকে, তাকে তার নিরাপত্তা না থাকে, এটা তো দিতে হবে তাকে, এটা তো তার এটা পুরুষ এবং মহিলা এই দুই ক্ষেত্রে এভাবে বিবেচনা করে যদি পুরুষকে অগ্রাধিকার দিয়ে এবং পুরুষের নিরিখে একজন মেয়েকে বিবেচনা করা হয়, সে যখন শ্রম দান করছে সেটাতে নিশ্চয়ই কোথাও একজন মেয়ে হিসেবে সে কম শ্রম দান করছে না। কিন্তু যদি পুরুষের নিরিখে তাকে বিবেচনা করা হয় যে মেটার্নিটি লিভটা তাকে দিতে হবে বলে তার চাকরিটা হলো না বা তার কন্ট্রাক্ট রিনিউ হলো না, তাহলে এ লজ্জা আমাদের প্রত্যেকের হওয়া উচিত। বা তার চাকরিটা চলে গেল তার কারণ সে তার বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে আসবে বলে, যে বাড়িতে সে কাজ করে, তাহলে এ লজ্জা তো আমাদের নিজেদেরও। সুতরাং আমরা কি চাইছি, এটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কি চাইছি? আমরা যা চাইবো তা সরকার দিতে বাধ্য, তা কোম্পানিগুলি দিতে বাধ্য, কিন্তু আমরা কি চাইছি? আমরা চাইছি কি একজন মেয়ে বেরোক রাস্তায় এবং সে তার জন্য একটা প্রতিকূল পরিস্থিতি সরিয়ে একটা অনুকূল পরিস্থিতি তৈরি করা হোক। আমাদের তো সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা ছোটোবেলায় একটা জিনিস শিখেছিলাম, যখন অন্যকে আমরা আঙুল তুলে দেখাই তখন 3টে আঙুল আমাদের দিকেও থাকে। সুতরাং আমরা কি চাইছি? আমরা চাইছি কি একজন মেয়ে রাস্তায় বেরোক, একজন মেয়ে চাকরি করতে যাক এবং সে একটি প্রতিকূল পরিস্থিতিতে কাজ করুক, তার শ্রম দান করুক। শ্রমকে আইডেন্টিফাই করা হচ্ছে না, একজন মেয়েকে তার প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। এই সমস্তগুলো যদি বজায় থাকে, তারপরে একজন মহিলা কিভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখতে পারে। ভালো থাকবেন, আবার দেখা হবে।